আমরা এখন দাঁড়িয়ে আছি সবাই মিলে মজা করছি। আইসক্রিম তো খাওয়া হয়ে গেছে, আর একটুখানি আমরা ভাবলাম যে একটু হাঁটি, দেখি সামনেটা কেমন। আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আজকে অনেক দিন পর সেই লাস্ট মন্দারমণির ব্লগ দিয়েছি, মন্দারমণির পরে দিয়েছিলাম মেলার ব্লগ দিয়েছিলাম। তো তারপরে আজকে হচ্ছে এটা মে মাসের আজকে একদম শেষের দিক, 26 তারিখ না 27 তারিখ, আজকে 27th মে। আর এখন বাজছে হচ্ছে দুপুর 3টে। আর দেখে বুঝতেই পারছো রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়েছি। আর সব থেকে বড় কথা হচ্ছে যে এই যে তোমরা তো জানো না, অভিজিৎ কিন্তু কলকাতা ফিরে এসেছে। তো তোমাদের এই একটা ভালো নিউজ দেওয়ার আছে যে কিন্তু যে অভিজিৎ হচ্ছে কলকাতা ফিরে এসেছে। ওর অফিস এখানেই হয়ে গেছে এখন, তো এখান থেকেই অফিস করছে। আর তো এইভাবেই আমাদের এখন কলকাতা থেকে সবার লাইফটা একসাথেই চলছে। ঠাকুরের আশীর্বাদে, তোমাদের সবার ভালোবাসার আশীর্বাদে এখন সবাই একসাথে আমরা আবার করে রয়েছি। তো আজকে হচ্ছে মঙ্গলবার, আর এখন বাজে 3টে বললামই। এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আজকে অনেক দিন পরে মনে হলো যে একটু কোথাও ঘুরতে যাওয়া যাক। আর সামার ভ্যাকেশন চলছে রনর, সেটা তো এখন সবারই মোটামুটি সব স্কুলেই সামার ভ্যাকেশন শুরু হয়ে গেছে। তো এই সামার ভ্যাকেশনে কোথাও এখনো পর্যন্ত যাওয়া হয়নি। একবার শুধু বাড়িতে গেছিলাম একদিনের জন্য, বাস, আর কোথাও যাওয়া হয়নি। তো সেই জন্য আজকে মেঘলা ওয়েদারে ভাবলাম যে কোথাও থেকে ঘুরে আসা যাক। আর তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে তো অলরেডি বুঝেই গেছো আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, যাচ্ছি হচ্ছে ডায়মন্ড হারবার রিভার সাইডে। আমার খুব অনেক দিন থেকে ইচ্ছা করছিল যে ডায়মন্ড হারবারটা একবার যেতে হবে। অনেক দিন আগে, মানে তখন অনেক ছোট, তখন সেই কোচিংয়ে পড়তাম। সেই কোচিং থেকে রায়চকে পিকনিক হয়েছিল, তো তখন আমরা গেছিলাম হচ্ছে আমি মানে ওই দিকে। তারপরে আর কখনো যাওয়ার সুযোগ হয়নি। তো আমরা তো সব জায়গায় ঘুরি, সব জায়গাতেই মোটামুটি ঘুরি। তো এইটা আমাদের বাকি থেকে রয়েছে এখনো। তো সেই জন্য আজকে ভাবলাম যে চলো আজকে যাওয়া যাক। প্ল্যানটা হয়েছিল কালকেই যাওয়ার, কিন্তু কালকে আর হয়ে ওঠেনি। সারাদিন অনেক বৃষ্টি হয়েছে কালকে। আর বৃষ্টির থেকেও বড় কথা হচ্ছে যে ওই আর কি হয়ে ওঠেনি আর কি। কালকে ভাবলাম যে আজকেই যাব। আর এই এখন বেরিয়ে পড়লাম। এখান থেকে দেখাচ্ছে 2.5 ঘন্টা মতো। তো স্টার্ট করলাম। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো। আশা করি তোমাদের ব্লগটা ভালোই লাগবে। এখন আর এই যে অভিজিৎ, দেখো অনেকদিন পর তোমরা দেখছো অভিজিৎকে। তো চলো সাথে থাকো। আর এখান থেকে কত কিলোমিটার দেখাচ্ছে? প্রায় 100 কিলোমিটার। না, ও তাহলে এখান থেকে দেখাচ্ছে যে 59 কিলোমিটার। 59 কিলোমিটার 2.5 ঘন্টা দেখাচ্ছে। রাস্তা খারাপ না? ও রাস্তাটা খারাপ, সেই জন্য। তো যাই হোক, চলো এইগুলো যাক। এখন আমরা এই বাড়ি থেকে বেরিয়ে জাস্ট চিড়িয়ামোড় ক্রস করছি। ক্রস করে এগোচ্ছি হচ্ছে কোন দিক থেকে এটা দেখাচ্ছে? বাইপাস হয়ে দেখাচ্ছে কি এখন? আপাতত বাইপাস দেখাচ্ছে না, এটা ওখান থেকে সেন্ট্রাল এভিনিউ হয়ে দেখাচ্ছে। আচ্ছা, এখন সেন্ট্রাল এভিনিউ হয়ে দেখাচ্ছে। তো চলো দেখা যাক কতক্ষণে পৌঁছানো যায়, আর কি দেখি না দেখি, কি করি না করি সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। আর বাড়ি থেকে হালকা পাতলা আজকে যেহেতু মঙ্গলবার, তো নিরামিষ, তো পরোটা আর আলুর তরকারি খেয়ে বেরিয়েছি আমরা। তো চলো দেখা যাক কি করি, তারপর তোমাদের সাথে আবার শেয়ার করছি সব। পৌঁছে গেছি আমরা হচ্ছে শ্যামবাজার। এখন হচ্ছে সিগনালে দাঁড়িয়ে আছি, অনেকটাই জ্যাম। তো দেখা যাক, আজকে তো আবার উইকডেজ, ওটাও একটা ব্যাপার। উইকডেজে তো রাস্তাঘাটের ভিড়ও থাকে। হ্যাঁ, সাউথ কলকাতার ভিড়। আর তারপরে সত্যি কথা বলতে ডায়মন্ড হারবার যাওয়ার রাস্তাঘাট কেমন, কিরকম কি পরিস্থিতি আমরা কিছুই জানি না প্রত্যেকবার। তবুও কি হয়, কোথাও যাওয়ার আগে আমরা প্রচুর রিসার্চ করে নিই, ভিডিও দেখে নিই, মানে অনেক কিছুই করে নিই। কিন্তু এইবারে আর কিছুই করা হয়নি। মানে ব্যাঙ্গালোরে থাকতেও আমরা যেখানেই যেতাম সেই জায়গাটার সম্বন্ধে বা সেই রাস্তাঘাটের সম্বন্ধে আমরা একটু আইডিয়া করে নিতাম। এইটা করে নিলে আমার মনে হয়, মানে আমাদের মনে হয় যে আমাদের অনেকটাই সুবিধা হয়। কারণ খুব স্বাভাবিক না যে তুমি একটু জেনে নিলে তারপর যেতেও খুব মানে ইজি হয়ে যায় ব্যাপারটা।
তো এইটার ব্যাপারে আমরা সত্যি বলতে কিছুই জানি না, কি বলো? সত্যি তোমাকে তাও কালকে আমি বললাম মানে একটা ভিডিও দেখেছি, বাট ওই আর কি, মানে ওটাও ভিডিওটাও ওরা মানে বেহালা থেকে স্টার্ট করে, তো ওদের জন্য পাশেই, তো এবার দেখা যাক বেহালা অবধি পৌঁছানো তো এখানে অবধি টাস্ক না। বেহালা অবধি পৌঁছানো আমাদের এখানে থেকে অনেকটাই, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাদের একটু তাড়াতাড়ি বেরোলে ভালো হতো। এটা হচ্ছে আমাদের সব থেকে লেটেই আমরা বোধহয় শুরু করলাম, সব থেকে লেটে যতগুলো ঘুরতে গেছি, মানে ব্যাঙ্গালোরে থাকতেও আমরা যত ঘুরতে গেছি সব থেকে লেট বোধহয় আজকেই আমরা বেরিয়েছি 3টের সময়। তো সব থেকে আমি সেটাই বলছিলাম যে দেখো সন্ধে হয়ে গেলে তো গিয়ে কোনো লাভ নেই, কিছুই দেখা যাবে না, কিছুই এনজয় করা যাবে না। তো ডে ট্রিপ, তো সকালে বেরিয়ে যাওয়াটাই উচিত ছিল, কিন্তু ওই আর কি হয়ে উঠেছে। আমরা দেখো কোথায় চলে এসেছি একদম এই যে ইয়ের সামনে, স্টেডিয়ামের সামনে চলে এসেছি। আর এইখান দিয়ে যাচ্ছে, এই রাস্তাটা তো আমার ভীষণ প্রিয়, ওই জন্য যখনই যাই আমি এই রাস্তা দিয়ে, যদি আমি সেদিন ব্লগ করি তাহলে অবশ্যই চেষ্টা করি তোমাদের সাথে শেয়ার করতে। আমার এই রাস্তাগুলো দিয়ে যেতে ভীষণ ভাল লাগে, আর এত ভালো মানে, আর স্পেশালি যখন রেড রোডের ওপর দিয়ে যাওয়া হয় তখন তো আরোই ভালো লাগে। আর দেখো টিপ টিপ করে বৃষ্টিও পড়ছে, সুন্দর ওয়েদার, আহা হা হা, বেশ ভালো। কিন্তু সুন্দর ওয়েদার হলেও সেই ব্যাঙ্গালোরের ফিলটা কিন্তু নেই। ব্যাঙ্গালোর কলকাতা কোনোদিন ব্যাঙ্গালোর আশেপাশে পৌঁছাতে পারবে বল বাবা? ওয়েদার ইজ লাইক নেক্সট লেভেল। কলকাতা ওই প্যাচপ্যাচানে দিয়েই গেল, ব্যাঙ্গালোরের ওয়েদার মানে নেক্সট লেভেল, সত্যি তাই। কারণ এখানে যে একটা গরম, যতই মেঘলা থাকুক আর যতই বৃষ্টি হোক আর যতই হাওয়া দিক, কিন্তু ওখানে মানে একটু বৃষ্টি হলে তো প্রায় জ্যাকেটই গায়ে দিতে হয়, এরকম ব্যাপার। তো খুবই একটা আলাদাই সৌন্দর্য আর কি। তো যাচ্ছি এখন, প্রত্যেকটা সিগন্যাল খেতে খেতে যাচ্ছি, জ্যাম রাস্তাঘাটে ভালোই দিল, কাজটা নষ্ট করে, একদম কাজটায় দাগ করে দিল পুরো। আর রাস্তায় যেতে যেতে সিগন্যালে দাঁড়িয়েছিলাম, একটা খুব ভালো জিনিস পেয়েছি, তোমাদেরকে দেখাই, দাঁড়াও। এই যে দেখো, এইগুলো ছোটবেলায় না খুব খেতাম আমরা, বাসে যখন ট্রাভেল করতাম তখন বাসে না এগুলো খুব উঠতো। সবাই যারা খেয়েছো সবাই হয়তো জানো, কলকাতাবাসীরা তো অবশ্যই জানো, কলকাতায় এটা খুবই মানে পাওয়া যায় ভালো, এখনো পর্যন্ত সিগন্যালে দাঁড়ালেই মানে এগুলো খুবই পাওয়া যায়। এটার সাথে নিলাম দুটো ডালমুটের প্যাকেট, একটা বাদামের প্যাকেট, এগুলো কিনলাম এখন সিগন্যালে দাঁড়িয়ে। ওই যে আরেকজন দেখো লজেস চাইছে, অলরেডি দুটো খাওয়া হয়ে গেছে লজেস, আর মিচকে হাসছে দেখো, নুটিয়া। তো এই হলো ব্যাপার, কিনলাম। তো ভাল লাগে। আগে না গ্লুকন্ডি আরো ভর্তি থাকতো জানো প্যাকেটটার মধ্যে, তো তোমাকে বলছি, হ্যাঁ এই গায়ে যেগুলো লাগানো আছে না সাদা সাদা, ওগুলো অ্যাকচুয়ালি গ্লুকন্ডি। আর আগে প্যাকেটের হাফ মানে বেশ নিচে দুটো তো পুরো ভর্তিই থাকতো। তো দেখো চলে এসেছি কোথায়, দেখো সুন্দর জায়গা, উফ কি ফেভারিট জায়গা আমার। আগে আমার খুব ভালো লাগতো এই প্রিন্সেপ ঘাটের এই জায়গাটা আসতেই খুব ভালো লাগতো, কিন্তু এখন প্রিন্সেপ ঘাটে যা মানে বিচ্ছিরি ক্রাউড হয়ে গেছে না, খুব বাজে ক্রাউড হয়ে গেছে, আর এসে ঠিক মানে একদমই ভাল লাগে না। জায়গাটা খুব ভালো তো, জায়গাটা ভালো। এই দেখ ট্রেন যাচ্ছে, এটা হচ্ছে চক্র রেল, ওই সামনে যাচ্ছে, দেখ দেখতে পাবি রাইট সাইডে, দেখ এই তো ট্রেন, ওই তো ট্রেন দেখেছিস? এই যে কি রে, এটা হচ্ছে চক্র রেল। এই ট্রেনটাও আমরা চড়েছি ছোটবেলায়, মানে সেই প্রিন্সেপ ঘাট আসতে গিয়ে এই ট্রেনটা চড়েছি, রেলটা চড়েছি বলছি। তো একদম প্রিন্সেপ ঘাটের সামনে আমরা এখন উপস্থিত হয়েছি। ট্র্যাকও আছে, হ্যাঁ দেখো কোনোদিন খালি থাকে না কোনো জায়গা, ঘোরার জায়গা কোনো সময় খালি থাকে না। আর এখন যেহেতু আরো ওই চলছে না, সামার ভ্যাকেশন চলছে, তো সেই জন্য আরো বেশি। তো যাই হোক, চলো আর একটু এগোই, তারপর আবার আসছি।
তো দেখো এখন আমরা ক্রস করছি হচ্ছে ন্যাশনাল লাইব্রেরি। তো ওই আলিপুর রোড আর ডায়মন্ড হারবারের রোডটা যেটা ছিল সেই রোডটার মধ্যে আমরা উঠে পড়েছি, এখন ওই দিক দিয়েই যাচ্ছি। তো ওই যে ন্যাশনাল লাইব্রেরি ক্রস করলাম। বাপরে বাপ, না না বাট এটা দিয়ে ট্রেন যাবে কেন? তো আমরা যাচ্ছি এখন বেহালার বেহাল অবস্থা ক্রস করে। এই যে এখন আমরা এই যে শখের বাজার মেট্রো স্টেশনটা ক্রস করছি, দেখতেই পাচ্ছ। রে বাপরে, বেহালার এখন পুরো বেহাল অবস্থা সত্যি বলতে। এখনো আর কি না, তবুও আগে থেকে অনেকটাই বেটার হয়েছে। আগে যখন বাবা আসতাম ঠাকুর ফাকুর দেখতে, যদি বৃষ্টি হতো ব্যাস রাস্তাঘাটের কি অবস্থা হয়ে থাকতো। তো যাই হোক, বেহালাবাসীরা কিছু মনে করো না, অনেক বেহালাবাসী আছো যারা দেখছো আমার ভিডিও, তো কেউ কিছু মনে করো না। যেটা সত্যি সেই ঘটনাটাই বললাম, আর কিছুই না। বাট যাই হোক, এখন অনেকটাই বেটার। তবে রাস্তায় জ্যাম তো অনেকটাই আছে। যাচ্ছি এখন, এখনো 1 ঘন্টা 23 মিনিট দেখাচ্ছে। 23 মিনিট, হ্যাঁ 23 তো, হ্যাঁ 23 মিনিট দেখাচ্ছে। 1 ঘন্টা 23 মিনিট দেখাচ্ছে। তো দেখা যাক কত তাড়াতাড়ি পৌঁছানো যায়। যত তাড়াতাড়ি পৌঁছানো যাবে আর কি ততটাই ভালো। আলো থাকাকালীন পৌঁছানোটা খুব বেশি ইম্পর্টেন্ট ওখানে, তাহলে একটুখানি সৌন্দর্যটা দেখা যাবে। ওখানে কি সানসেট দেখা যাবে নাকি? সানসেট না, বাট ওই নদীর ধারে যে ব্যাপারটা, সেই জিনিসটা তো ভালো লাগবে না দেখতে। তো এই হচ্ছে ব্যাপার। মেনলি সকালবেলাই যায় সব, সকালবেলার দিকটা গেলেই ভালো লাগে। ওরে বাপরে, আমতলা ক্রস করছি, মানে আমতলা বাজারটা ক্রস করে এগিয়ে এসেছি খানিকটা। দিয়ে এবার রণ বলছে ফ্রুটি খাবো ফ্রুটি খাবো, তো ওই জন্য অভিজিৎ আবার গেছে একটু ফ্রুটি আনতে। তো দাঁড়ালাম, একদম রাস্তার ধারেই দাঁড়িয়েছি। আসলে রাস্তাগুলো, রণ আমি ভিডিও করছি তো যাব, রাস্তাগুলো এত মানে সরু সরু, মানে হাইওয়ে কিন্তু এত সরু যে জোরে গাড়ি চালানো, আর সমানে বাস যাচ্ছে তো সেটা একটু সমস্যা আছে। ওই ফ্রি ভাবে যে গাড়ি চালানো বা ফ্রি ভাবে যে এগিয়ে যাওয়া, সেই ব্যাপারটা একটু প্রবলেমই হচ্ছে। কারণ কি অটো বাস, তারপরে যেমন গ্রামের হাইওয়ে গুলো হয় গ্রামের ভেতর থেকে, সেই রকম টাইপের আর কি। দুদিকেই তো গ্রাম, তো সেইটা একটা হচ্ছে ব্যাপার। তো দেখি কি আনে অভিজিৎ, ফ্রুটি তো আনবে, আর কি খায় রণ, কি আনে দেখা যাক। চিপস এনেছে, আসছে। তো এই হলো গল্প। যাই হোক চলো, আর অনেকদিন পর আমি ভিডিও করছি, খুব ভালো লাগছে। অনেকদিন পর নেই নেই। প্রথম কথা, মাজা 20 টাকার আছে, ঠান্ডা আর উইদাউট স্ট্র। বাবা ঠিক আছে, টেট্রা প্যাক নেই। পারা যাচ্ছে, কারণ একটুখানি বাসের ভিড়টা কম আছে। বাট হলে কি হবে, বাইক সাইকেল টোটো এত বেশি, তার ফলে কি হচ্ছে মানে গাড়ি চালাতে একটু অসুবিধাই হচ্ছে সত্যি কথা বলতে। তোমরা যারা আসবে চেষ্টা করো যে একটু সকালের দিক করেই আসতে, তাহলে কি হয় মানে মানে তাড়াহুড়ো থাকে না, আর ধীরে সুস্থে আর কি পৌঁছানো যায়। বিকেল হয়ে গেছে, সেই জন্য আমাদের একটু তাড়াও আছে। তো ধরো গিয়ে আবার তো ফিরতে হবে না, তো সেই জন্যই আর কি, আর কিছুই না। তাছাড়া সন্ধে হয়ে গেলে তো মানে ব্যাপারটা ঠিক ভালোই লাগবে না, বুঝতেই পারবো না। তো সেই জন্যই আরো আর কি তাড়াহুড়ো করা। দেখতেই পাচ্ছ মানে থেকে কিছুটা দূর যেতে না যেতেই আবার একটা করে বাজার আসছে, মার্কেট আসছে, ক্রাউড হচ্ছে প্রচন্ড।
দেখো কত গাড়ি এইদিকে, মনে হয় এরা এইসব গাড়িগুলো যে আসছে এগুলো মনে হয় ডায়মন্ড হারবার থেকেই আসছে, প্রেসের গাড়ি। আমাদের আরো মানে অভ্যাস আছে না, মানে মেজরলি অভ্যাস ওই ব্যাঙ্গালোর এক্সপ্রেস, মাইসোর এক্সপ্রেস ওয়েতে চালানো। হ্যাঁ মানে আমরা হাইওয়েতেই চলি না সবসময়, চলি সবসময় যেখানেই যাই মোটামুটি হাইওয়েতে। ধরো মন্দারমণিও যখন যাই বা এর আগে তাজপুরও যখন গেছি তখন আমরা ওই হাইওয়ে দিয়ে গিয়ে এই জিনিসগুলোতে একটু সত্যি অসুবিধা। যদিও মন্দারমণি তাজপুরে যাওয়ার সময়ও আমাদের ওই মার্কেট পড়ে, হ্যাঁ, কিন্তু এইখানটা তো পুরোটাই মানে আমরা ওখান বাড়ি থেকে শুরু করার পর থেকেই মানে সিটি দিয়েই হচ্ছে ব্যাপারটা পুরোটাই। তার ফলে একটুখানি বড় বড় গাড়িগুলো মনে হয় ওই দিক থেকেই আসছে। আসলে অনেকে তো স্টেও করে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্টেও করে। তো আমরা কিন্তু পৌঁছেই গেছি আমাদের ডেস্টিনেশনে একদম পুরো। আসলে আমরা একটুখানি গলির ভেতরে ঢুকে গেছিলাম, ওটা গিয়ে দেখছি সেই সব কাপেলরা বসে আছে উপরে, দেখছি সেই পার্কের মতন। কিন্তু আমরা ওইখানটা আসলে গুগল ম্যাপে যা দেখিয়েছে অ্যাকচুয়ালি এই জায়গাটাই হচ্ছে তোমার কি বলে ডায়মন্ড হারবার যে সি ভিউ, যেটা এটাই সরি ওই যে তুমি এক্ষুনি আমাকে ওই হোটেলটার কথা বললে না, সি ভিউ হোটেল, হ্যাঁ রেখে দাও। তো এই হচ্ছে তার জায়গা। চলো নেমে তারপর তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি আবার। তো দেখো কি সুন্দর লাগছে, আর সবাই কিন্তু এইরকম এখানে বসে বসে টাইম কাটাচ্ছে, বিকেলের টাইমটা খুব ভাল লাগে। আমি এর আগে একবার এসেছিলাম, তোমাদেরকে তো বললামই। আশপাশে প্রচুর আইসক্রিমের দোকান আছে, প্লাস তোমাদের কি বলে চুটুর পুটুর খাবার দাবার দোকান টোকান আছে। তো খুবই সুন্দর। ভালো আমরা এখন দাঁড়িয়ে আছি সবাই মিলে মজা করছি, বেশ ভাল লাগছে না? একটু পরেই সন্ধে হয়ে যাবে, দেখো সূর্যটা অস্ত যাচ্ছে। আর এখানে কিন্তু প্রচুর দোকানপাট রয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। আমরা কিনে নিয়েছি আইসক্রিম, আর এই যে অভিজিৎ নিয়েছে হচ্ছে ব্ল্যাক কারেন্ট। আর আমি এখনো বুঝে উঠতে পারিনি, এটা খাচ্ছে রনো। কেমন রনো আইসক্রিমটা? ভালো, বাহ। তো দেখা যাক আমি কি খাবো বলো না আমাকে একটু। আমি ভীষণ মানে কি বলো না, কুলফি তো আমি খাই না। তুমি এবার আমি যেটা খাই না সেটা যদি তুমি আমাকে বলো না, আমি কুলফি খাই না। দাও দেখি। তো আইসক্রিম তো খাওয়া হয়ে গেছে, আর একটুখানি আমরা ভাবলাম যে একটু হাঁটি, দেখি সামনেরটা কেমন। তবে এখানকার ক্রাউডটা খুব একটা ভালো না, মানে তোমরা তো দেখছো, দেখে হয়তো বুঝতেও পারছো, মানে অনেকটাই ক্রাউডটা ঠিকঠাক নয় আর কি। ওইটা হলদিয়া পেট্রোকেমিক্যালের হলদিয়া
গেছে আমাদের ঘোড়াঘাড়ি, ঘুরেই নিলাম, কি আর বলবো, এই তো এরকমই বুঝলাম যা। পুরো রাস্তাটা ধরে, হ্যাঁ এই টাইমটাই পারফেক্ট। বেশি সকাল সকাল আসলে রোদে গরমে সত্যি কষ্ট হতো, আর কিছু তো সেরকম দেখার নেই, তো সেই জন্য মানে চলেই যেতে পারা হবে। আশা করি দেখে বুঝতেই পারছো যে ক্রাউডটা কিরকম, তো কিছু করার নেই। যাই হোক, এবার বেরোনো যাক, বেশি লেট করা যাবে না, কারণ এতটা রাস্তা যেতেও হবে, বেশি লেট করলে মুশকিল। সেই কারণে এবার আমাদেরকে বেরোতে হবে বাড়ির দিকে। তো চলো আগে গাড়িতে বসি, তারপর দেখছি, তারপর তোমাদের সাথে কিছু বলতে আসতে পড়েছি গাড়িতে। গাড়িতে বসে এবার যাচ্ছে যে বাড়ির দিকেই যাবো এবারে। তো যেটা বলার ছিল যে আমরা প্রথমে ভেবেছিলাম, যখন আসবো ভেবেছিলাম, জানি যে এইখানে ওই মাছ ফাছ খুব ভালো পাওয়া যায়, কিন্তু আশেপাশে কিছু তো দেখতে পাইনি, আমরা তো জানি না, কোনোদিনও আসিনি, তো ফার্স্ট টাইম। তো মাছ ফাছ হয়তো পাওয়া যেতে পারে, কিন্তু আরো এখানে বন্ধ আছে এখন, 2 মাস ফিশিং এখন বন্ধ রয়েছে। তো সেই কারণে এখানে এখন সেরকম ভাবে কিছু মাছ ফাছ ওরকম ফ্রেশ কিছু পাওয়া যাচ্ছে না। এখানকার লোকাল লোকেরাই বললো যে এখন যা আছে সবটাই পুরোই স্টোরেজের মাছ। তো 2 মাস মানে এই আষাঢ় মাস থেকে এখানে ফিশিংটা শুরু হলে তখন আর কি ভালো টাটকা মাছ পাওয়া যাবে। তো সেই কারণে আর সেরকম ভাবে কিছু চেষ্টাও করিনি দেখার, সত্যি কথা বলতে। একজনকে জিজ্ঞাসা করা হলো, টোটোওয়ালাকে, তিনি বললেন আর কি। তো সেই জন্য আর এবার আর কিছু তো তাহলে দেখার নেই। তো চলো বাড়ি যাই, বাড়ির দিকে যাই। এবার অন্য রাস্তা দেখাচ্ছে, তো দেখা যাক এই রাস্তাটা আবার কেমন। এটাও দেখা যাচ্ছে। তো গাইজ, যাওয়ার সময় তো একটা রাস্তা দিয়ে গেছিলাম, আসার সময় পুরোই অন্য রাস্তা দিয়ে নিয়ে আসছে। যদিও মানে ম্যাপেই দেখাচ্ছিল মানে এই রাস্তাটা অনেকটাই বেটার। তো বাঁ দিক মানে আমরা ঢুকেছিলাম ওইখানে হচ্ছে, যখন ঢুকেছিলাম তখন ডান দিক দিয়ে ঢুকেছিলাম, আর ফেরার সময় যখন বেরিয়েছি তখন বাঁ দিক দিয়ে দেখিয়েছে। বাঁ দিকের রাস্তাটা অনেকটাই বেটার, বিকজ কোনো রকম কোনো ক্রাউড খুব কম আছে, মানে ওই বেশ কিছুটা স্ট্রেচ যাওয়ার পর একটা করে ওই বাজার হাট আসছে। তো এইরকম এই রাস্তাটাই একটু সরু, এর আগে অবধি কিন্তু বেশ বড় হাইওয়ে দিয়ে এসেছি, বলো আমরা পুরো গাছ, দুদিকে গাছ জঙ্গল দিয়ে এসেছি, মানে বেশ ভালো রাস্তাটা। আর বাসেরও কোনো লাফড়া নেই, শুধু একটু টুকটাক অটো, তাও অটো খুব কমই বলতে গেলে, এই আশেপাশের বাইক সাইকেল এরা একটু আসা যাওয়া করছে, না হলে। তো যাই হোক, এই রাস্তাটা ভীষণই ভালো লাগছে। তো তোমরাও দেখতেই পাচ্ছ কেমন ঘুটঘুটে অন্ধকার, দেখো পুরো কিন্তু অন্ধকার, যেইটুকুনি গাড়ির আলোটা পড়ছে বাস সেইটুকুনি হচ্ছে লাইট, না হলে কিন্তু কোনো স্ট্রিট লাইট নেই। দেখো পুরো জঙ্গল ভেতর দিয়ে যাচ্ছি মনে হচ্ছে, ঢঙ্গি আরেকটা। কিন্তু এখানে কিন্তু যে জনবসতি নেই তা নয়, ভালোই জনবসতি আছে, দুদিকে মাঠের হ্যাঁ একদমই তাই, একদমই তাই। আর বাড়িও রয়েছে, অন্ধকার বলে এক্স্যাক্টলি। আমরা যখন সরাপড়া থাকতাম এরকমই ছিল, এখন ভাবি সেটাই, এখন আমি এরকম বলছি যে বাবা পুরো ঝাপসে হয়ে গেছে। তো যেটা বলছিলাম যে পুরোই কিন্তু ঘুটঘুটে অন্ধকার একদম। দেখো কলা বাগান, মানে কলা গাছ দুদিকে, মানে আশেপাশে বাড়ি, কিন্তু দেখতে পাচ্ছি না এখানে, এতটাই অন্ধকার রাস্তাটা। পুরো গ্রামের মধ্যে থেকে, পুরোটাই গ্রামের মধ্যে থেকে যাচ্ছি। কি ব্যাপার, এটা বোধহয় আমতলা বারুইপুর যে রাস্তাটা সেটাই দেখা, সেটা দিয়েই যাচ্ছে। আমরাতলা না? ও আমার তো চোখেও বাবা দেখতে পাচ্ছি না, আমিও দেখতে পাচ্ছি না। তো এই রাস্তা বারুইপুরের রাস্তা ধরেই যাচ্ছি আসলে এটা। তুমি দেখতে পাচ্ছ না? গাইস, আমরা চলে এসেছি হচ্ছে ইএম বাইপাসে। পুরো রাস্তাটাই অন্য রাস্তা দিয়ে আসলাম অ্যাকচুয়ালি। রাস্তাটা ভালোই রাস্তা হলো, এই রাস্তাটাই ভালো হলো, মানে ওই বেহালা টেহালা হয়ে আর যেতে হলো না। ওই রাস্তাটা হলো না, মানে অনেকটা ঘুরতে হলো যাওয়ার সময় আননেসেসারি। আমরা ভুল করেছি, যদি ইএম বাইপাস হয়ে আসতাম তাহলে অনেকটাই আমার মনে হয় সুবিধা হতো। ইএম বাইপাস হয়ে এসে
তো যাই হোক EM বাইপাসের ওপর দিয়ে যাচ্ছিলাম বলে এবার অভিজিৎ হঠাৎ করে বললো যে এক কাজ করো, বাড়ি যাবে নাকি? আমি বললাম হ্যাঁ তাহলে চলো বাড়ি গিয়ে চা, বলছে বাড়ি থেকে চা টা খেয়ে তারপরে যাবে নাকি? বলছি হ্যাঁ চলো, যদিও 9টা বাজছে। তা ভালোই হলো, আমি মাকে ফোন করে জিজ্ঞাসা করলাম যে ভাত তরকারি আছে কিনা, তাহলে রনকে ওখানেই খাইয়ে দেবো আসলে আজকে। তো সেই জন্য তাহলে ভাবলাম যে ঘুরেই আসি, কারণ বাড়ি গিয়ে তাহলে এখন করে খাওয়াতেও তো সময়ও লাগবে প্রথম কথা, যদিও সেটা হয়ে যেত কিন্তু তাও ওই আর কি যে একটু দেখা করাও হয়ে গেল। আর ওরা রাস্তায় হ্যাঁ একদমই রাস্তার মধ্যেই যেহেতু আছি একদম বাড়ি। এই ঢুলছিস কেন? দেখো ভিডিওতে সবাই দেখে ফেললো তুই ঝিমাচ্ছিস। রন ছি 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 ছি, সেম সেম করে দেবে, সবাই দেখছে তুই ঝিমুচ্ছিস। রন এ ভাই, এই দেখো বন্ধুরা, এই দেখো সবাই দেখো, রন কিন্তু ঝিমাচ্ছে। রন দাঁড়া, উঠে দাঁড়া। তো যাই হোক চলো আগে মার মানে বাড়ি যাই, তারপরে তোমাদের সাথে আবার কথা। এখন বাজছে হচ্ছে 10:30, প্রায় 11:45, 10:30টাও না 11:45। তো এখন আমরা বেরোলাম বাড়ি থেকে। বাড়িতে এসে দেখানো হয়নি আসলে, এত মানে বাচ্চা দুটো এত এক্সাইটেড হয়ে যায় বাড়িতে আসলে যে কি বলবো। তারপরে রনকে খাওয়ালাম, আমরা দুজনে খেলাম, আমাদেরকে আবার মা ব্রেড সেকে দিল বাটার দিয়ে মিষ্টি দিয়ে, ওইটা খেলাম। কারণ এখন মা বলছিল ডিনারের কথা, কিন্তু এখন ডিনার করতে গেলে আবার অনেকটা লেট হয়ে যাবে, আর বাড়ি ফিরতে হবে আজকে, কারণ কালকে আবার আমার আসার প্ল্যান আছে। তো সেই জন্য আজকে বাড়ি ফিরতে হবে, জিনিসপত্র কিছুই নিয়ে আসেনি। আর তো ওই জন্য আমরা ডিনারটা করলাম না, ব্রেড মিষ্টি এসব খেলাম, খেয়ে দিয়ে এখন যাচ্ছি বাড়ির পথে। তো চলো বাড়িতে যাই, তারপর আমি ব্লগটা শেষ করছি। গাইজ এখন বাজছে হচ্ছে ওই 12:15 মতন, আর আমরা বাড়ি পৌঁছেছি হচ্ছে 11:30 নাগাদ। বাড়ি পৌঁছে তাড়াতাড়ি করে চেঞ্জ করে রন ঘুম পেয়ে গেছিলো প্রচণ্ড, রনকে আগে ঘুম পাড়িয়ে নিলাম, ঘুম পাড়িয়ে তারপর আমি মানে বাইরে আসলাম, এই জাস্ট বাইরে আসলাম, আমিও চেঞ্জ করেই নিয়েছিলাম। আর এইদিকে আমাদের একটা সমস্যা হয়ে গেছে ওয়াশিং মেশিনে, সেই নিয়ে আমরা এখন বকবক করছিলাম দুজনে, কিছু একটা সমস্যা হয়ে গেছে আজকে সকাল থেকেই। তো যাই হোক সেটাও না হয় কালকে দেখা যাবে পরে। আর আজকে আসার সময় বললাম না যে মাদের ওখান থেকে খেয়ে দিয়ে এসেছি, পেটটা প্রচণ্ডই ভরে গেছে, আর কিছু খেতেও ইচ্ছা করছে না। অভিজিৎকে বললাম, ও বলছে ও খাবে না, তো ফালতু আমি আর তো খাবোই না, আমিও খেতামই না। তো আসার সময় ওই মিষ্টির দোকানে ঢুকেছিলাম হচ্ছে অভিষিক্তার ওখান থেকে এক রকমের মিষ্টি নিয়ে এসেছে, মানে দেখে খুব ভাল লাগলো আসলে মিষ্টির দোকানটা। যারা ওখানে থাকো আশেপাশে তারা জানবে যে ওই অভিষিক্তার একদম মানে অভিসার মানে যে বিল্ডিংটা আছে সেই বিল্ডিংটার সামনে, ওই স্পেন্সারটার সামনে একটা মিষ্টান্ন বলে দোকান খুলেছে। ওই দোকানটা কোনোদিন গিয়ে একবার ট্রাই করো, ভীষণ ভালো ভালো মিষ্টি রয়েছে, সুন্দর সুন্দর মিষ্টি। তো ওখানে গিয়ে আজকে ফার্স্ট টাইম আমি একটা জিনিস দেখলাম, সেটা হলো বেক জামুন টার্ট। তো ওটা দেখে এত ভাল লেগেছে, তো আমি নিয়েছিলাম, মায়েদের জন্যও নিয়েছিলাম, এখানের জন্য 4টে নিয়ে এসেছি আমাদের দুজনের জন্য। যদিও আমি এখন মিষ্টি খাওয়া একদম মানে টোটালি বন্ধ করে দিয়েছি, কিন্তু এই যে মা যবে থেকে দিল্লি গেছে তবে থেকে আমার একটু ডায়েটিংয়ের একটু গন্ডগোল হয়ে যাচ্ছে, ডায়েটিংটা সেইভাবে করা হচ্ছে না। তো ভেবেছি যে এই সামনে জামাই ষষ্ঠী, তো জামাই ষষ্ঠী অবধি আমি আর সেরকমভাবে কিছু মেনটেন করবো না, কারণ করতে পারবোও না, আমি জানি বাড়ি গেলেও এটা ওটা খাওয়া হবেই। তো সেই কারণে এই কটা দিন আমি এখন চিট ডে যাচ্ছে, একবারে ওই জামাই ষষ্ঠী থেকে ফিরে এসে শুরু করব ভালোভাবে আবার করে ডায়েটিং। তো যাই হোক তোমাদেরকে মিষ্টিটা একবার দেখিয়ে দিই কি মিষ্টি এনেছি, চলো ব্যাক ক্যামেরা করে তোমাদের সাথে শেয়ার করে দিই। খুব ভালো লাগলো দেখে, আর দামটাও খুব রিজনেবল, মানে অন্যান্য জায়গায় 20 টাকার মিষ্টি সেরকম কিছুই হয় না, এখানে টার্টগুলো 20 টাকা করে, বাকি যত ভালো মিষ্টি আছে সব 20 টাকা করে। দাঁড়াও, এই দেখো, এটা হচ্ছে গোলাপ জামুন, বেকড জামুন টার্ট, মানে গোলাপ জামুনটা না বেক করা আর টার্টের মধ্যে দেওয়া, খেতেও ভীষণ সুন্দর। বাড়িতে যখন গেছিলাম তখন মানে এটা নিয়ে গেছিলাম, দিয়ে মা ওই ব্রেডের সাথে আমাদেরকে দিয়েছিল, দুজনকেই দিয়েছিল, তো ওই দুজনে খেলাম, দুজনেরই খুব ভালো লেগেছে। চলো ভালোই হলো একটা মিষ্টি এনে। তো যাই হোক এই হলো গল্প। তো এবার শুয়ে পড়বো, শুয়ে কালকে সকালবেলা তাড়াতাড়ি উঠতে হবে, উঠে দেখা যাক কি করি না করি। আর
এখন তাহলে আমি এই ব্লগটা এখানেই শেষ করছি। আজকে আমাদের হঠাৎ করে ডায়মন্ড হারবার প্ল্যানটা হলো, ভালোই লাগলো বেশ ঘুরে, আর তোমাদের সাথে শেয়ার করে সত্যি ভীষণ ভালো লাগছে। অনেক দিন পর আবার নতুন করে ব্লগ বানালাম, মানে নতুন করে না, আবার অনেক দিন পর আসলে ব্লগটা বানালাম, বেশ ভালো লাগলো অনেক দিন পরে আজকে। তো দেখা যাক কালকে থেকে কি করি না করি। ব্লগ করলে অবশ্যই তোমার সাথে তো শেয়ার করবোই, মানে যা ভিডিও বানাতে মানে যদি ভালো মানে সুযোগ হয় তাহলে অবশ্যই করে বানাবো, ইচ্ছা করছে এখন বানাতে, বাট সময় হয়ে উঠছে না এই এডিট করার, মানে এতটাই ব্যস্ত শিডিউল হয়ে গেছে। এই মানে রনর স্কুল, টিউশন, এখন আবার টিউশনেও যাচ্ছে, সব মিলিয়ে মিশিয়ে এখন একটু ব্যস্ততার মধ্যেই আছি। তো ওই আলাদা করে যে এডিট করার সময় ওটা হয়ে উঠছে না। তাও দেখা যাক, আমি চেষ্টা করব অবশ্যই ভিডিওটা মানে কন্টিনিউ রাখার। আমাকে সবাই বাড়িতে বলছে, অভিজিৎ তো সারাক্ষণ বলছে, আর আমাদের বাড়িরও মা, দাদা, বৌদি সব সময় বলে তুই ভিডিওটা কেন বন্ধ করছিস, ভিডিওটা কর, ভিডিওটা কর। তো ওই আর কি হয়ে উঠছে না। তো দেখা যাক কতটা কি করা যায়, কতটা কি পসিবল হয়, যখন যেরকম হবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখা যাক, চলো আজকের ভিডিওটা তাহলে আর বড় করছি না, এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো দেখা হবে নেক্সট ব্লগে। তো এখন টাটা, গুড নাইট, কালকে বা পরে কখনো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে।